ঈদের ছুটিতে রাজধানীর মতিঝিলে মধুমতি সিনেমা হলে সিনেমা প্রেমীদের ভিড়। সেখানে আছেন সহকর্মী আরিফ হক, আরো জানাতে যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, আপনাকে ঈদ মোবারক। আরিফ, ঈদের দিন এই পড়ন্ত বিকেলে সিনেমা প্রেমীদের ভিড় দেখা যায় সিনেমা হলগুলোতে। এই মুহূর্তে কোন সিনেমা প্রদর্শিত হচ্ছে, দর্শকরা কোন সিনেমা দেখতে বেশি আকৃষ্ট হচ্ছেন, আর পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন, দর্শকরা কি বলছে, সবকিছু মিলে ঈদের আমেজ তুলে ধরবেন। জি, প্রথমেই ঈদের শুভেচ্ছা আপনাকেও জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করবার জন্য। এবারের ঈদুল আজহা উপলক্ষে কিন্তু 60টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, যার মধ্যে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানের রকস্টার নিয়ে, যেহেতু উনি শীর্ষ তারকা, সেটা নিয়ে আলাদা উন্মাদনা ভক্তদের মাঝে আগে থেকেই ছিল। এবং এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতায়, এবং মধুমিতার প্রথম শো যেটি বিকেল 3টায় ছিল, সেই শোটি আসলে কিন্তু মাত্র শেষ হলো এবং দর্শকরা বের হয়ে আসছেন হল থেকে এবং তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন। রকস্টার সিনেমা আমরা জানি আজমান রুশো, নির্মাতা আজমান রুশোর প্রথম সিনেমা এটি, এবং এই সিনেমায় একদমই ভিন্ন এক অবতারে শাকিব খানকে দেখা গেছে, একজন গায়কের ভূমিকায়। এই ধরনের রোলে আগে শাকিব খানকে কখনোই দেখা যায়নি। তো মাত্রই শো শেষ হলো এবং আমরা একটু জানার চেষ্টা করব উপস্থিত যারা রয়েছেন, শোটি যারা দেখেছেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কেমন লাগলো তাদের কাছে? রকস্টার দেখে বের হলেন, একদম মধুমিতার প্রথম শো, কেমন লাগলো কি বলবেন? রকস্টার খুব ভালো সিনেমা, তবে যারা রকস্টার দেখতে আসবেন তাদের মাথায় তাণ্ডব তুফান বরবাদ রাখা যাবে না, কারণ ওই চিন্তা করে এখানে আসলে আসা উচিত হবে না। তো রকস্টার এইটা তাণ্ডব বরবাদ বা তুফান না। আপনি আসলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখতে হবে। খুব ভালো একটি সিনেমা, এবং এইখানে শাকিব খানের লুক এবং তার অভিনয় এবং সব কিছু, মানে টোটাল সব কিছুই আমার কাছে খুব ভালো লেগেছে। তবে ওই যে একটা কথা বললাম যে শাকিব খানের মূলত আসলে বেশিরভাগ যারা দর্শক, তারা যদি ওই ধরনের প্রত্যাশা নিয়ে আসে, যেমন ওই যে তাণ্ডব বরবাদ তুফানের কথা বললাম, ওইরকমভাবে মানে তারা চিন্তা করলে যাতে মানে তাদের মন খারাপ হইতে পারে। কারণ অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে একদমই গল্পভিত্তিক একটি সিনেমা, এবং তুফান তাণ্ডব এটার সাথে তুলনা করা যাবে না। ওই তুফান তাণ্ডবকে জানে আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে।